और वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রীরামকৃষ্ণ সংঘে মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে ভীম চরিত্র আলোচনার চতুর্থ পর্ব যারা শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, আপনাদের সকলকে আমার শুভ বিজয়ার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আর আগামী যে শক্তি পূজা আসছে, দেবী কালিকার যে পূজা এক সপ্তাহর পরেই, সেই দেবী কালীর উদ্দেশ্যেই আজকের পর্বটি নিবেদিত হচ্ছে। এর আগের দিন যে আলোচনা শেষ করেছিলাম যেখানে, সেটা হচ্ছে দ্রৌপদীর ওপর আক্রমণের প্রতিশোধ নিতে কীচককে বধ করেছিলেন ভীম। এমনি এমনি বধ নয়, একেবারে তাকে একটা পিণ্ডের আকারে পরিণত করে ছেড়েছিলেন। ভয়ঙ্কর সেই হত্যাকাণ্ড। আর সেই হত্যার সংবাদ পৌঁছে গিয়েছিল হস্তিনাপুরে, কারণ এই মৎস্য রাজ্যের শত্রু ত্রিগর্ত রাজ্যের রাজা সুশর্মা এই রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে আক্রমণ করার প্রস্তাব পেশ করল হস্তিনাপুরের রাজসভায়। তিনি বললেন, মৎস্য রাজ্য এখন অরক্ষিত, কীচক নেই, সেখানে আক্রমণ করলে প্রচুর গো সম্পদ এবং ধনরত্ন পাওয়া যাবে। দুর্যোধন কর্ণের ইচ্ছায় স্থির হলো দুটি ভাগে আক্রমণ করা হবে মৎস্য রাজ্য। প্রথম দিন সুশর্মা রাজ্যের এক প্রান্তে, পরদিন কৌরবরা অন্য প্রান্তে। সুশর্মা আক্রমণ করলে মহারাজা বিরাট পরাজিত হয়ে বন্দী হলেন। আশ্রয়দাতা রাজা বিপদে পড়েছেন, তাকে বিপদ মুক্ত করতে যুধিষ্ঠির ভীমকে ডেকে বললেন, দেখো মহারাজ বিরাট বন্দী হয়ে গেছেন, এতকাল আমরা তার এখানে নিশ্চিন্তে অজ্ঞাতবাসে আছি, কৃতজ্ঞতা বশত আমাদের তো উচিত এই বিপদে তাকে সাহায্য করা। ভীম সানন্দে বললেন, নিশ্চয়ই, আপনার আদেশ যখন, তখন আমি অবশ্যই তাকে বিপদ মুক্ত করব। আপনি শুধু দাঁড়িয়ে দেখুন আজ আমি কি করি। দাঁতে দাঁত লেগে কড়মড় করে উঠল। এদিক ওদিক তাকাতে লাগলেন ভীম। চোখে পড়ল একটা বিরাট মোটা গাছ। মনে মনে ভীম ভাবলেন, আমার কাছে গদা তো নেই, এই মোটা গাছটাকেই গদা বানিয়ে নেওয়া যাক। তার মনের গতিকে বুঝতে পেরেই যুধিষ্ঠির বললেন, আরে থামো থামো, এমন কাণ্ড কখনো করো না, সবাই তোমায় চিনে ফেলবে, অজ্ঞাতবাস চলছে যে, এসব কাজ তুমি ছাড়া আর কেউ পারে না। পবন দেবের পুত্র তো, তাই যত রোষ সব গাছের ওপর। যুধিষ্ঠির বললেন, তুমি ধনুক, তরবারি, পরশু এইসব অস্ত্র নিয়ে যুদ্ধ করো, যেগুলো কিনা তোমার হাতে কেউ দেখেনি। কি আর করা, অগত্যা তীর ধনুক, এসব নিয়ে ভীম যে যুদ্ধ করতে পারেন না তা নয়, তবে ভালোই করেন। কুরুক্ষেত্র যুদ্ধে আমরা বহুবার তীর ধনুক নিয়ে তাকে যুদ্ধ করতে দেখব, কর্ণ ও দুর্যোধনের সঙ্গেও। কিন্তু মেজাজটা আসে হাতে গদা থাকলে। অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবই গেলেন যুদ্ধে এবং প্রচুর সৈন্য বধ করে মুক্ত করলেন বিরাটকে। দেখা গেল যুধিষ্ঠির যেখানে 1000-এর ওপর সৈন্য বধ করেছেন, ভীম সেখানে মাত্র 700। আসলে গদা বা ওই জাতীয় কোনো স্থূল ভারী অস্ত্র হাতে না পাওয়ায় যুদ্ধের মজাটাই পাচ্ছিলেন না ভীম। কোন আমিষ প্রিয় ভোজন রসিককে নিমন্ত্রণ করে যদি নিরামিষ মিষ্টি লুচি এইসব খাওয়ানো যায়, তাহলে তার মনের অবস্থা যা হয় সেই রকম আর কি। তবে কিছুক্ষণের মধ্যেই ভীম তার মনের মতো একটা লড়াই পেয়ে গেলেন। সুশর্মার সঙ্গে তার বাহুযুদ্ধ শুরু হলো। এসব ভীম খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন, আর বিপক্ষের প্রাণান্তকর অবস্থা হয়। ভীম সুশর্মাকে এমন মার দিলেন যে বেচারা মারাই যাচ্ছিল।
খুব ইচ্ছে থাকলেও ভীম তাকে বধ করতে পারলেন না, কেননা জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশ। যুধিষ্ঠির বলে দিয়েছেন, সুশর্মা আমাদের শত্রু নয়, আমাদের কোনো ক্ষতিও করেনি, তাই তার হাত থেকে বিরাটকে মুক্ত করলেই দায়িত্ব শেষ। জীবনের সকল ক্ষেত্রেই এই মাত্রা জ্ঞান থাকা খুব জরুরি। যুধিষ্ঠিরের সেটা থাকলেও ভীমের ওসব ছিল না। যুধিষ্ঠির লাগাম ধরে টান দিতেই ভীম রাগে গজগজ করতে করতে প্রায় স্বগতোক্তির মতো বললেন, ও রাজা যুধিষ্ঠির বড্ড বেশি দয়ালু, না হলে বেটা আজ আমার হাত থেকে বেঁচে ফিরতো না। ভীমের আক্রোশ এতেও কম ছিল না। তিনি ধরে বসলেন, সুশর্মাকে কথা দিতে হবে ও রাজসভায় গিয়ে আর লোক সমাজে সকলের কাছে স্বীকার করবে সে মহারাজ বিরাটের দাস হয়েছে। আবারও লাগাম টানতে হলো যুধিষ্ঠিরকে। তার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বকে আর অতিক্রম করতে পারলেন না ভীম। পরের দিন কৌরবরা রাজ্যের অন্য প্রান্তে আক্রমণ করলে যুধিষ্ঠিরের নির্দেশে একা অর্জুনই তাদের পর্যুদস্ত করে বাড়ি পাঠিয়ে দিলেন। শেষ পর্যন্ত নির্বিঘ্নে শেষ হয়ে গেল পাণ্ডবদের অজ্ঞাতবাস পর্ব। তারা আত্মপ্রকাশ করলে অভিভূত বিরাট তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। অপহৃত রাজ্য ঐশ্বর্য ফেরত দেওয়ার জন্য দ্রুপদের পুরোহিতকে পাণ্ডবদের দূত রূপে পাঠানো হলো হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে আবার দূত রূপে পাঠালেন পাণ্ডবদের কাছে তাদের মনোভাব বোঝার জন্য। তিনি কিন্তু একবারও বললেন না রাজ্য ফেরত দেবার কথা। তার বক্তব্য শুধু একটাই, যুদ্ধের চেয়ে শান্তি রক্ষাই ভালো। পাণ্ডবদের মতামত জেনে সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে ধৃতরাষ্ট্রকে জানালেন প্রাপ্য রাজ্য তাদের ফেরত দিতেই হবে, না হলে যুদ্ধই একমাত্র পথ। তাদের সঙ্গে কোন কোন রাজা যোগ দিচ্ছেন তা সবিস্তারে বললেন সঞ্জয়। পাণ্ডবদের নিজস্ব শক্তিমত্তার কথা যখন বলছেন তখন ভীমের কথা তাকে আর বলতে হলো না। এতক্ষণের নীরব শ্রোতা ধৃতরাষ্ট্র এবার নিজেই বলতে শুরু করলেন। বিগত 13টা বছর ধরে তিনি মহা উদ্বেগে দিন কাটিয়েছেন, যার কথা ভেবে তিনি ভীম। প্রতিনিয়ত তার কানে বেঁধেছে দূত সভায় উচ্চারিত ভীমের সেই ভয়ানক প্রতিজ্ঞা বাক্য। তিনি চোখে দেখতে পান না বটে, কিন্তু অন্যের মুখ থেকে ভীমের যে বর্ণনা শুনেছেন এবং নিত্যদিনের আতঙ্কে তা দৃঢ় অঙ্কিত হয়ে গেছে মনের মধ্যে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, তুমি যাদের কথা বললে তারা সকলে একদিকে থাকলে একা ভীম উল্টো দিকে, তবেই কিন্তু সমান হবে দুদিকের পাল্লা। হরিণ যেমন সবসময় বাঘের ভয়েতে থাকে, আমারও সেই রকম ভয় হয় ওই রাগী ক্ষমাহীন ভীমটাকে। আরে ওই দুশ্চিন্তায় আমার রাতে ঘুম আসে না। ভীমের হাতে মার খেয়ে বেঁচে থাকবে এমন কেউ নেই আমার পক্ষে। ভীম শত্রুতার কথা কখনো বলে না। ভীমের কি নিখুঁত চিত্র আঁকছেন তার জন্মশত্রু দুর্যোধনের পিতা। তিনি বলছেন ভীম যদি রেগে থাকে তাহলে সাধারণ কৌতুকের সময়ও আসে না, তাকায় আর চোখে। ও বড় উদ্ধত প্রকৃতির, সাংঘাতিক শক্তি, উৎসাহ আর বেগ। কি ভারী গলা ওর। ওর ওই সোনায় মোড়া আটকোনা লোহার গদাটাকে তো আমার জমদণ্ড বলে মনে হয়। ওই গদা নিয়ে এসে তোলপাড় করে দেবে আমার সৈন্যদের। ধৃতরাষ্ট্রের মনে ভীমাতঙ্ক যে কি গভীরে প্রতীত তা বোঝা যায় যখন তিনি ভীমের ছেলেবেলাকার কথাগুলো বলতে শুরু করলেন। ধৃতরাষ্ট্র বলছেন, বাল্যকালে আমার ছেলেদের সঙ্গে খেলাধুলার সময় ভীম কি নিষ্ঠুরতাই না করত। কি জোরে দৌড়তো, গায়ে কি জোর, খেতেও পারত খুব। আমার ছেলেদের মত্ত হাতির মতো পিষে ফেলে দিত। ও তখন কি কষ্টটাই না পেয়েছে আমার ছেলেরা। ওই আসলে এই ভাতৃবিরোধের কারণ। কথাগুলো পুরোটা ভুল নয়। ভীম যে হিংসা বা বিদ্বেষ ভাব নিয়ে এমনটা করতেন তা কিন্তু নয়। তবে দুর্যোধন ও তার ভাইদের প্রতি একটা অসন্তোষ তার মনের মধ্যে থাকতে পারে। কেননা দুর্যোধনরা যে বৈভব ও মর্যাদা লাভ করেছিলেন পিতৃহীন পাণ্ডবদের কাছে তা ছিল স্বপ্নাতীত। তারা খানিকটা আশ্রিতের মতো ছিলেন রাজবাড়িতে। এটা ভীমের ভালো লাগার কথা নয়। সম্ভবত সেই অসন্তোষই তার মনে নানা
ভাবে কাজ করেছিল এবং প্রকাশিত হয়েছিল বিভিন্ন ক্রীড়া কৌতুকের মাধ্যমে। ভীমের দিক থেকে এই ব্যাপারটি যেমন স্বাভাবিক, তেমনি স্বাভাবিক ভীমের কাণ্ড কারখানাকে কৌরব ছেলেদের পক্ষে রীতিমতো অত্যাচার বলে মনে করাটা। জীবনের শুরুতে দুপক্ষের মধ্যে রচিত ব্যবধানই কালক্রমে বিভেদের রূপ লাভ করল। তাই ধৃতরাষ্ট্র যে অভিযোগ করছেন ভীমই হল ভাতৃবিরোধের কারণ, তা পূর্ণ সত্য না হলেও অর্ধ সত্য। ধৃতরাষ্ট্র উদ্বিগ্ন কণ্ঠে সঞ্জয়কে বলছেন, আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি ভীম প্রচন্ড ক্রুদ্ধ হয়ে সৈন্য, অশ্ব, হস্তি সব গিলে খাচ্ছে। তুমি বলো সঞ্জয়, আমার পক্ষে এমন একজন বীর কি আছে যে কিনা ওই দ্রোণ অর্জুন তুল্য অস্ত্রবিদ, বায়ুর মতো বেগবান আর ক্রোধে রুদ্র সদৃশ ভীমকে পরাভূত করতে পারবে? সে যে ওই পাশা খেলার আসরেই আমার ছেলেগুলোকে মেরে ফেলেনি, এই আমার ভাগ্যি। কত সব শক্তিশালী যক্ষ রাক্ষসকে মেরে শেষ করে দিয়েছে। মানুষ তো কোন ছাড়, ছোটবেলাতেই সে আমার বশে ছিল না, তারপর তো আমার ছেলেরা ওকে নানাভাবে কষ্ট দিয়েছে, এখন আমার কথা শুনবেই না। ও ভাঙবে তবু মচকাবে না। মহর্ষি ব্যাসদেবের কাছে বহুদিন আগেই আমি শুনেছি ভীমের অদ্ভুত চেহারা শক্তিমত্তার কথা। আমার ছেলেরা কি ওর ওই ভয়ানক গদার মার সহ্য করতে পারবে সঞ্জয়? ভীম যেন এক অকুল পাথার, যা কখনো পেরোনো যায় না। কিন্তু আমার ওই মূর্খ ছেলেগুলো সমুদ্র পেরোনোর দুঃসাহস দেখাচ্ছে। আমি চিৎকার করে বারবার বারণ করছি, কিন্তু হতভাগারা শুনছেই না। বুঝতে পারছি ভীমের হাতে ওদের মরণকাল ঘনিয়ে এসেছে। যুদ্ধ ঘোষণা না হলেও সৈন্য সামন্ত রাজাদের জুটি এনে দুপক্ষই যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বাতাসে ছড়িয়ে পড়েছে বারুদের গন্ধ, সেই পরিস্থিতিতে শত্রু শিবিরে এমন আতঙ্কের সঞ্চার এক অর্থে ভীমের বিজয় লাভকেই সূচিত করে। এও এক ধরনের শাস্তি প্রদান। দুর্যোধন দুঃশাসনের দণ্ড লাভের আগেই মানসিক দণ্ডভোগ শুরু হয়ে গেছে তার, যিনি সমস্ত অধর্ম ভাবনার উৎস। বিধাতার বিধান তার উপর নেমে এসেছে ভীমেরই মধ্য দিয়ে। তবে তার গুণধর পুত্রটি আদৌ আতঙ্কে ভোগেন না, বরং প্রস্তুতি নিতে থাকেন, স্বপ্ন দেখতে থাকেন ভীম বধের। তার বরাবরের ধারণা ভীমই পাণ্ডবদের প্রধান শক্তি, তাকে মারতে পারলেই পাণ্ডবরা শেষ। পাণ্ডবদের দিক থেকে শেষ চেষ্টা করা হলো কৃষ্ণের দৌত্যের মাধ্যমে, যাতে যুদ্ধ এড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা যায়। উপপ্লব্য নগরে বিভিন্ন রাজা ও বন্ধুদের নিয়ে যখন পাণ্ডবরা এই বিষয়ে আলোচনা করতে বসেছেন, তখন সবার আগে কথা বলতে উঠে যুধিষ্ঠির জানালেন কুরু বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ না করাই শ্রেয়। তাতে কিছু স্বার্থত্যাগ করতে হলে তাতেও তিনি রাজি। তবে দুর্যোধন যদি তাদের প্রাপ্য অংশ কিছুই না ফেরত দেয়, তবে যুদ্ধই হবে। কৃষ্ণ তাকে সমর্থন করে বললেন তিনি সেই চেষ্টাই করবেন। তবে দুর্যোধনের যা মতিগতি, যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই উচিত। এরপরে ভীম যে বক্তব্য রাখলেন তাতে সকলেই অবাক। তিনি বললেন, কৃষ্ণ, যা করলে শান্তি প্রতিষ্ঠা হয় তুমি সেটাই করো। যুদ্ধের ভয় ওদের না দেখানোই ভালো। তুমি তো জানো দুর্যোধনটা কেমন, বড় একগুঁয়ে, কড়া কথা বললে উল্টো ফল হবে। ও পারলে মরে যাবে, কিন্তু নিজের মত থেকে নড়বে না। ওকে বোঝানো দুষ্কর। বড্ড অসহিষ্ণু, অহংকারী, ক্রোধী, দস্যুর মতো স্বভাব। চিরটা কাল আমাদের সঙ্গে শত্রুতা করে এসছে। ওর মতো মিথ্যাবাদী, শট, নিষ্ঠুর, ধর্মত্যাগীকে কখনো সৎ পথে আনা যায়? ছোটবেলায় আমরা সকলে মিলে কত আনন্দে ছিলাম, কিন্তু এই বদমাসটাই শেষ করে দেবে আমাদের বংশকে। এরপর ভীম 18 জন রাজার নাম করে বললেন যাদের অধর্মাচরণের কারণে তাদের বংশগুলো ধ্বংস হয়ে গেছে। বললেন ওই কুলাঙ্গার দুর্যোধনটা ওই রাজাদের মতোই দাপর যুগের শেষে কাল প্রেরিত হয়ে এসেছে আর আমাদের বংশটাকে ধ্বংস করতে চাইছে। কৃষ্ণ, তুমি হস্তিনাপুরে গিয়ে পিতামহ এবং অন্য সভাসদদের বলো সকলে মিলে যাতে দুর্যোধনকে শান্ত করে।
কৌরব আর পাণ্ডবদের মধ্যে যাতে সৌভ্রাতৃ স্থাপিত হয়, এই মহৎ বংশ রক্ষা পায়। তুমি দুর্যোধনের সঙ্গে কোমলভাবে ধীরে ধীরে ওর মনের মতো কথা বলে ঠান্ডা করো, কোনো কঠিন কথা কিন্তু বলো না। দরকার হলে আমরা না হয় অবনত থেকে দুর্যোধনেরই অনুসরণ করব, কিন্তু ভরত বংশটা বাঁচুক, অন্যায় দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। ভীমের কথা শুনে সকলে নির্বাক, চক্ষু স্থির। তিনি কথা শেষ করলেন এই বলে, আমি যে শান্তি স্থাপনের কথা বলছি এটা আমাদের রাজাও বলে, অর্জুনেরও তাই মত। যুদ্ধ যখন লাগবো লাগবো করছে, ভীম তখন এমন উল্টো সুরে গান গাইছেন কেন? এই নিয়ে কয়েকটি ব্যাখ্যা প্রচলিত আছে। যেমন একটি হলো, কৃষ্ণ যখন যাচ্ছেনই শান্তি প্রস্তাব নিয়ে এবং সকলে চাইছেন কৃষ্ণের এই মহৎ প্রয়াস সফল হোক, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা হোক, তখন দুর্যোধনের উরুভাঙ্গ বা দুঃশাসনের বুক চিরে রক্ত খাবার মতো উগ্র কথাবার্তা মানানসই হতো না বলেই ভীম শান্তির কথা বলছেন। আরেকটি মত হলো, প্রায় সবাই যখন একই সুরে কথা বলছেন তখন স্বাভাবিক প্রবণতায় তালে তাল দিয়েছেন ভীম। কিন্তু আমাদের মনে হয় অন্য কথা। তিনি উগ্র, ক্রোধী ও ক্ষমাহীন বলে বিখ্যাত। সেই ভীম তালে তাল দেওয়ার মানুষ নন। এই সভার আগে কেউ নিজেদের মধ্যে মতবিনিময় করেছিলেন কিনা এবং ভীম সেটা শুনেছিলেন কিনা মহাভারতে লেখা নেই। সবাই ভীমের আগে কথা বলেছিলেন শুধু যুধিষ্ঠির আর কৃষ্ণ। তাদের বক্তব্যের প্রভাব ভীমের উপর পড়তে পারে, কিন্তু মনে রাখতে হবে যুধিষ্ঠির দৃঢ়কণ্ঠে বলেছিলেন শান্তি স্থাপনের জন্য তিনি কিছু ত্যাগ স্বীকারে প্রস্তুত ঠিকই, তবে দুর্যোধন কিছুই ফেরত না দিলে যুদ্ধ হবে একমাত্র পথ। তার এ কথাকে সমর্থন করেছিলেন কৃষ্ণ, আর অর্জুন তো তখনও তার বক্তব্য রাখতেই ওঠেননি। তাহলে ভীম কতখানি প্রভাবিত হয়েছিলেন সেই নিয়ে সংশয় থেকেই যায়। এক্ষেত্রে আমাদের মনে হয় ভীম তার মূল স্বভাব থেকে আদৌ সরে আসেননি, তবে দীর্ঘ বনবাসে বেশ কিছু অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল কখন শান্ত হতে হয় আর কখন ধরতে হয় রুদ্রমূর্তি। আমরা স্মরণ করতে পারি মহাবীর হনুমান এবং কুবের তাকে কি শিক্ষা দিয়েছিলেন, এমনকি যুধিষ্ঠির বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিভাবে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সবই ভীম কিছুটা হলেও আত্মস্থ করেছিলেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যে অন্যের কথাও ভাবতে হয়, এর নিদর্শন তিনি যুধিষ্ঠিরের জীবনে অনেকবার দেখেছেন। এইসব শিক্ষা থেকেই ভীমের এমন শান্তি বাক্য উচ্চারণ বলে আমাদের মনে হয়। ভীমের এই কথাগুলো সুবিবেচনা বা মহত্বপূর্ণ বলে মনে হলেও এর কিন্তু একটা বিপরীত দিক আছে, সেটা চোখে পড়েছিল কৃষ্ণের। তিনি ভালো করেই জানতেন যতই চেষ্টা করা হোক না কেন দুর্যোধনকে তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ানো যাবে না। সুতরাং যুদ্ধ অনিবার্য, আর এই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যাকে, তিনি হলেন ভীম আর অর্জুন। এতকাল তিনি উৎসাহের আগুনটা যেভাবে জ্বালিয়ে রেখেছিলেন, আর যুদ্ধের ঠিক প্রাককালে তিনি অকস্মাৎ নিরুৎসাহ পড়লে তার বিরাট প্রভাব পড়বে গোটা পাণ্ডব পক্ষে। তাই ভীমের মধ্যেকার সেই উৎসাহের অগ্নিকে উস্কে দিতেই কৃষ্ণ মজার ছলে তার আত্মসম্মানে একটু ঘা দিলেন। হাসতে হাসতে কৃষ্ণ বললেন, কি ব্যাপার দাদা, হলো কি আপনার? এ তো নিশ্চল পর্বতের হেঁটে বেড়ানোর মতো অবিশ্বাস্য লাগছে। আপনি এতকাল দুর্যোধনদের বধ করার জন্য যুদ্ধটাই তো চাইছিলেন। শুনেছি প্রতিশোধের জ্বালায় নাকি রাতে আপনার ঘুম হয় না, অকারণে ক্রোধের মাথায় বড় বড় গাছ ভেঙে ফেলেন, সবসময় কেমন অন্যমনস্ক হয়ে থাকেন, আপন মনে কি সব বিড়বিড় করেন, কখনো কখনো উত্তেজিত হয়ে ঠোঁট কামড়ান, মাটি কাঁপিয়ে চলেন, গদা ছুঁয়ে প্রতিজ্ঞা করেন দুর্যোধনকে বধ করবেন। কিন্তু আজ আপনার মুখে সব কি কথা শুনছি? আসলে এমনই হয়, যুদ্ধ সামনে এসে যাওয়াতে আপনি বোধহয় একটু ভয় পেয়েছেন, অবসন্ন হয়ে পড়েছেন, আপনার হাঁটু কাঁপছে, পুরুষাকার হারিয়ে কেমন যেন মোহগ্রস্ত হয়ে আছেন। এসব কথা তো আপনার মুখে মানায় না। কৃষ্ণের হাসি মুখের খোঁচাটা খেয়ে খেপে গেলেন ভীম। অন্য কেউ কথা বললে চারদিক ভেঙে তছনছ করে দিতেন। কৃষ্ণ বলেছেন বলে কোন রকমের রাগটা সামলে খানিকক্ষণ সভার এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে হেঁটে বেড়ালেন।
কৃষ্ণ তখন মুচকি মুচকি হাসছেন আর ভাবছেন এই তো চাই, এই ভীমকেই তো এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ক্রুদ্ধ ভীম আর থাকতে না পেরে আগুন ঝরানো কণ্ঠে কৃষ্ণকে বললেন, শোনো কৃষ্ণ, আমি বলেছি এক, তুমি বুঝেছো আর এক। এতদিন ধরে তো আমাকে দেখছো, তোমার জানা উচিত ছিল আমি কেমন, নাকি জানোই না? দেখো, নিজের প্রশংসা করা কোনো ভদ্রলোকের শোভা পায় না, কিন্তু তুমি আমার সম্পর্কে যেরকম অসঙ্গত কথা বললে, তাতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার এই মুগুরের মতো হাত দুটো দেখছো তো? কি মনে হয় তোমার এর ফাঁদে যে পড়বে সে রক্ষা পাবে? দেবরাজ ইন্দ্রও রক্ষা পাবে? যুদ্ধটাকে হতে দাও, তারপর দেখবে শত্রুকে কিভাবে পিষে মারবো। তোমার তো জানা উচিত কৃষ্ণ আমার ক্ষমতা। যদি না জেনে থাকো তবে অপেক্ষা করো, কুরুক্ষেত্রেই দেখতে পাবে। শুধু তুমি নয়, সকলেই দেখবে দুর্যোধনের চতুরঙ্গ সেনাকে কিভাবে আমি ধ্বংস করব। যুদ্ধে আমার কখনো ক্লান্তি আসে না। সকলে মিলে যতই আমাকে আক্রমণ করুক, আমার বুক এতটুকু কাঁপে না। আমি কথাগুলো বলেছিলাম আমাদের এই মহৎ বংশের কথা ভেবে, কিন্তু তুমি বুঝেছো ভুল। মহাভারতের মহাযুদ্ধের ইতিহাস ঘাঁটলে স্পষ্টতই আমরা দেখতে পাই ভীম যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন, বা বলতে পারি যা বলেছেন তার চেয়ে ঢের বেশি করেছেন। নিজের ওপর এমনই অগাধ বিশ্বাস তার। ভীমের কথা শুনে কৃষ্ণ বললেন, আমি আপনার মনের ভিতরকার ভাবটা বোঝার জন্যই ওসব কথা বলছিলাম। আমি কি জানি না আপনার কত শক্তি, আপনার অতুলনীয় কীর্তি কাহিনী? আপনি আমাকে যতখানি ভালোবাসেন, জানবেন আমি তার চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। আপনি যেমনটা চেয়েছেন আমি অবশ্যই তেমনটাই করব। হস্তিনাপুরে গিয়ে শান্তি স্থাপনে যথাসাধ্য চেষ্টা করব। এতে তো আমাদের সকলেরই মঙ্গল। আর যদি সফল না হই, তখন যুদ্ধই একমাত্র পথ। যুদ্ধ বাঁধলে পাণ্ডব পক্ষের সমস্ত ভার আপনার আর অর্জুনের ওপরেই তো। মহাভারতের এই পর্বে আছে, সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রের দূত হয়ে পাণ্ডব শিবিরে এসেছিলেন, তখন কথা প্রসঙ্গে কৃষ্ণ কৌরব ও পাণ্ডবদের নিয়ে একটি অপূর্ব উপমার উপস্থাপন করেছিলেন। বলেছিলেন দুটি বৃক্ষ আছে, একটি ধর্মের একটি অধর্মের। অধর্ম বৃক্ষের প্রতিটি অংশে যেমন কৌরবরা আছে, তেমনি ধর্মবৃক্ষে পাণ্ডবরা, এমনকি কৃষ্ণ নিজেও। এই ধর্মবৃক্ষের প্রধান দুটি শাখা হলেন ভীম, যে গাছটিকে ওপর দিকে তুলে ধরে আছে। আমরা বহুবার দেখেছি, ভবিষ্যতেও দেখব, ভীম কিভাবে তার দুটি বিশাল পাথরের মতো শক্ত হাতে পাণ্ডব সংসারের সকল গুরুভার বহন করছেন, একই সঙ্গে নিশ্চিন্ততার ছায়াদানও করছেন। কুবের তাই বলেছিলেন, তুমি তোমার বন্ধু স্বজনদের দাও আনন্দ, আর শত্রুকে দাও আতঙ্ক। ভাবলে সত্যি বিস্ময় জাগে, কি মহাশক্তিধর এক পুরুষের জন্ম দিয়েছিলেন দেবী কুন্তী। ভীম যথার্থই সার্থক নামা। কুরুক্ষেত্রের যুদ্ধযজ্ঞে ভীম ছিলেন জাগ প্রদীপের মতো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে প্রজ্বলিত থেকেছেন। ক্রোধ ও প্রতিশোধের আগুন তার মধ্যে এমনই নিরন্তর জাগরুক ছিল যে পৃথিবীকে ধার্তরাষ্ট্র শূন্য না করা পর্যন্ত না নেবেনি। যুদ্ধ শুরুর কয়েকদিন আগে দুর্যোধন পাণ্ডবদের গায়ে জ্বালা ধরাতে দূত হিসেবে পাঠিয়েছিলেন শকুনির পুত্র উলুককে। দুর্যোধনের সেখানে বলি সে আওড়াতে থাকলে ভীম এতই ক্রুদ্ধ হয়েছিলেন যে অর্জুন তাকে না আটকালে সেদিন প্রাণটাই চলে যেত উলুকের। রুদ্র মূর্তিতে ভীম তাকে বলেছিলেন, তুই দুর্যোধনটাকে গিয়ে বলবি তোর সব দুর্ব্যবহার এতকাল মুখ বুজে সহ্য করেছে শুধু ধর্মরাজের কথা ভেবে। তিনি চেয়েছিলেন এই প্রখ্যাত বংশ যাতে ধ্বংস না হয়, তাই কৃষ্ণকে দিয়ে শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু মনে হচ্ছে এসব বোঝার ক্ষমতা তোর নেই। মরণ তোর ঘাড়ে চেপেছে। জেনে রাখ, যদি রুদ্র, যম কিংবা কুবের তোর সহায় হন, তবুও আমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করবই। আমার হাত থেকে মুক্তি নেই তোদের। দুর্যোধনের রক্তপান করব বলেছিলাম, অবশ্যই করব। যে বাধা দিতে আসবে
তাকেও জমের ঘরে পাঠিয়ে দেব। স্বয়ং ভীষ্ম এলে তাকেও। কৃষ্ণ উলুককে পরিষ্কার বলে দিলেন, দুর্যোধন যদি মনে করে থাকে ভীমের প্রতিজ্ঞা মাঠে মারা যাবে, তবে সেটা চরম ভুল করবে। সে যেন নিশ্চিত থাকে দুঃশাসনের বুক চিরে ভীমের রক্তপান এখন কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। জন্মানোর পরেই মায়ের কোল থেকে পড়ে গিয়ে ভীমের সেই পাথর ফাটিয়ে দেওয়ার ঘটনাটি যতই গালগল্প বলে মনে হোক, কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীমকে দেখে মনে হয় এই উপমা তাঁর ক্ষেত্রে সার্থক। কি প্রবল উৎসাহ, কি অফুরন্ত উদ্যম, কি ক্লান্তিহীন নিরবচ্ছিন্ন লড়াই! সত্যি বিস্ময়কর, বাস্তবিক তিনি অদ্বিতীয়। ভাল্লুকের মতো নিষ্কালো বিশাল চারটি ঘোড়ায় টানা রথে আসীন ভীম কৌরব বাহিনীর কাছে হয়ে উঠেছিলেন মূর্তিমান আতঙ্ক। তিনি তার রথধ্বজায় লাগিয়েছিলেন সোনার সিংহ, রাজকীয় বিক্রমের প্রতীক, আর তার চোখে বসানো বৈদুর্যমণি জ্বলেছে সব সময়। আমরা জানি খাওয়ার ইচ্ছে না হলে সিংহ কখনো শিকার করে না, কিন্তু তার ক্রুদ্ধ দৃষ্টি যার ওপর পড়ে তার মৃত্যু নিশ্চিত। চিতাবাঘ তখন দৌড়ে বাঁচতে পারে না সিংহের আক্রমণ থেকে। আর সিংহের সাহস তো কিংবদন্তি পর্যায়ের। এ সবই অদ্ভুত ভাবে মিলে যায় ভীম চরিত্রের সাথে। যুদ্ধের আগে ভীষ্ম দুর্যোধনকে বলেছিলেন ভীম একাই ৮ জন রথীর সমতুল্য। গদা কিংবা বাণ যুদ্ধে সে অদ্বিতীয়। শারীরিক শক্তিতে ১০,০০০ হাতির সমতুল্য। আর যখন সে তেজে জ্বলতে থাকে তখন তো অতিমানবিক। কুরুক্ষেত্র যুদ্ধে ভীম বহুবার মুখোমুখি হয়েছেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামার। কখনো জিতেছেন, কখনো হেরেছেন। আসলে এরা কেউ তার ক্রুদ্ধ দৃষ্টির লক্ষ্য ছিলেন না। এমনকি দুর্যোধনও কয়েকবার পড়েছেন তার সামনে, কিন্তু কে জানে কেন তাকে খাওয়ার স্বাদ জাগেনি সিংহ হৃদয়ে ভীমের। তবে তাকে এমন মার দিয়েছেন যে দুর্যোধন অজ্ঞান হয়ে পড়েছেন। সারথি দ্রুত রথ ছুটিয়ে তাকে নিয়ে সরে পড়েছে। সংজ্ঞা লাভ করে বিধ্বস্ত দুর্যোধন ভীষ্মের কাছে অনুযোগ করে বলেছেন ভীম তার কি দশা করে ছেড়েছে। ভীষ্ম সহাস্যে বলেছেন, আমি তো তোমায় আগেই বলেছিলাম ভীমকে কখনো খেপিও না, তুমি কি জানো না ওর শক্তি? কিন্তু যাকে মারব বলে স্থির করেছেন ভীম, তার আয়ু সেই দিনই শেষ হয়ে গেছে। কৃষ্ণ এবং পঞ্চপাণ্ডবের প্রত্যেকের নিজস্ব বিশেষ নামাঙ্কিত একটি করে শঙ্খ ছিল। মহাভারতের কবি প্রত্যেকের শঙ্খ বর্ণনা করার সময় যেখানে ৮খানা করে শ্লোক বরাদ্দ করেছেন, সেখানে ভীমের শঙ্খ বর্ণনা করতে গিয়ে তাকে বলতে হলো আরো কয়েকটি কথা। ভীমের শঙ্খকে তিনি অভিহিত করেছেন মহাশঙ্খ রূপে। যেমন তার আকৃতি, তেমনি ভয়ানক গুরুগম্ভীর এবং জোরালো তার শব্দ তরঙ্গ। এই শঙ্খধ্বনিতেই বন্ধ হয়ে গেছে বহু সৈন্যের হৃৎস্পন্দন। অশ্ব হস্তিরা ভয়ে মলমূত্র ত্যাগ করে ফেলেছে। ভীমের এই মহাশঙ্খের নাম পৌন্ড্র। রণক্ষেত্রে অস্ত্রের ঝনঝনানি, রথচক্রের নির্ঘোষ, অশ্বহস্তি মানুষের তীব্র আর্তনাদ, দিব্যাস্ত্রের বিস্ফোরণ সবকিছু ছাপিয়ে ভীমের শঙ্খ নিনাদ এবং প্রবল বজ্রগর্জন বারবার প্রকম্পিত করেছে কৌরব বাহিনীকে। পাণ্ডব বীররা ৭ অক্ষৌহিনী সেনাবাহিনী নিয়ে যখন যাত্রা করেছে কুরুক্ষেত্রের দিকে, তখন সবার সামনে বীর দর্পে চলেছেন ভীম। রণভূমিতে তাকে দেখেই কৌরব পক্ষের মনে হয়েছে এ সাক্ষাৎ দণ্ডধারী যম। ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের সেনাপতি নির্বাচিত হলেও যুধিষ্ঠির তাঁরও উপরে সর্বাধিনায়কের আসনে বসিয়েছিলেন অর্জুনকে। সেই অর্জুন কৃষ্ণের মুখে ৮৮ অধ্যায়ী গীতা শুনেও সর্বান্তঃকরণে মনোনিবেশ করতে পারেননি যুদ্ধে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামার সামনে এসে তার বিক্রম কেমন যেন স্তিমিত হয়ে যেত।
সুযোগ থাকলেও তাদের বিধ্বস্ত না করে শুধু প্রতিহত করে যেতেন অর্জুন। এতে প্রচুর ক্ষতি হচ্ছিল পাণ্ডবদের। তাই প্রথম দিনের যুদ্ধ শেষেই উদ্বিগ্ন যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিলেন, একমাত্র ভীমই পাণ্ডব পক্ষে ক্ষত্রিয় মর্যাদা অনুসারে যুদ্ধ করছে, আর কেউ নয়। বস্তুত প্রথম দিনেই ভীম বুঝিয়ে দিয়েছিলেন দুর্যোধন যুদ্ধে আহ্বান করে কি বিরাট মূর্খতার পরিচয় দিয়েছেন। মৃত্যুর দেবতার মতোই ভীম কালদণ্ড হাতে ঝাঁপিয়ে পড়েছেন কৌরব সৈন্য সাগর মন্থন করতে। যুদ্ধের দ্বিতীয় দিন দুর্যোধনের শ্বশুরবাড়ি কলিঙ্গ রাজের বিপুল হস্তি বাহিনী এবং ক্ষত্রিয় বীর ভানুমানকে পাঠিয়ে দিলেন জমের বাড়ি। বিশাল তরবারি হাতে অসম্ভব ক্ষিপ্রতায় ভীম হাতির দাঁতের ওপর লাফিয়ে উঠে পর মুহূর্তে চলে গেলেন তার পিঠে। সকলে অবাক হয়ে দেখল ভীমের তরবারিটি ঝলসে উঠেছে বিদ্যুৎ চমকের মতো। মুহূর্তের মধ্যে ভানুমানের আধখানা দেহ ছিটকে পড়ল মাটিতে। তারপর হাতির কাঁধে এক কোপ বসিয়ে দিলেন ভীম। ফালাফালা হয়ে যাওয়া কাঁধ নিয়ে সে বিরাট হাতি উন্মত্তের মতো সপক্ষের সৈন্যদেরই পিছে দিতে লাগলো। আর ভীম এক লাফে নিচে নেমে দুরন্ত গতিতে একাই মেরে শেষ করে দিলেন পুরো হস্তি বাহিনী। মহাভারতের কবি বলছেন, ভীমকে তখন দেখাচ্ছে ঘূর্ণায়মান ভয়ানক এক অগ্নিচক্রের মতো তোল পার করে দিচ্ছেন কৌরব বাহিনী। একমাত্র নির্বোধরাই গেছে তাকে বাধা দিতে। কখনো তরোয়াল হাতে, কখনো গদা হাতে দুরন্ত ভীম যে অদ্ভুত রণকৌশল দেখালেন তাতে স্তম্ভিত হয়ে গেল সকলে। আবার বিনা অস্ত্রে শুধু তার পাথরের মতো শক্ত ভারী হাত দুটো যেভাবে পিষে দিতে লাগলো কৌরব সৈন্যদের, তাতে মহা ত্রাসের সঞ্চার হলো। দ্বিতীয় পাণ্ডব বাস্তবিক অদ্বিতীয়। এত কৌশল জানা তার। মহাভারতের কবি জানিয়েছেন ৮ রকমের কৌশল দেখা গেল ভীমের মল্লযুদ্ধে। ভ্রান্ত, আবিদ্ধ, উদ্ভ্রান্ত, আপ্লুত, প্রসৃত, স্মৃত, সম্পাত ও সমুদীর্ণ। কখনো ছুটছেন উল্কার বেগে, কখনো ঘুরছেন চক্রাকারে, কখনো গেরিলা কায়দায় একটু পিছিয়ে এসে দ্রুত আক্রমণে যাচ্ছেন। এত দুরন্ত তার গতি যে কেউ ঠাহর করতে পারছে না তিনি কখন কোথায়। কখনো আবার সারথি বিষককে ডেকে নিয়ে রথারূঢ় হয়ে ধনুর্বাণ হাতে দাপাচ্ছেন রণভূমি। সেদিন তিনি একাই শেষ করে দিলেন দুর্যোধনের শ্বশুর কুলকে। যুদ্ধের তৃতীয় দিনই দুর্যোধন বিপর্যস্ত হয়ে পড়লেন ভীমের হাতে। কিছুক্ষণ যুদ্ধের পর ভীম নিক্ষিপ্ত এক তীক্ষ্ণ বাণের আঘাতে দুর্যোধন অচৈতন্য হয়ে পড়ে গেল। সারথি তাকে নিয়ে পালালো। ছত্রভঙ্গ হয়ে গেল কৌরব সৈন্য। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে দুর্যোধন ভীষ্মের কাছে এসে অনুযোগ করলো যে ভীম তার কি দশা করেছে। ভীষ্ম হাসতে হাসতে উত্তর দিলেন, তোমাকে তো আগেই বলেছি দুর্যোধন, স্বয়ং দেবরাজ ইন্দ্রেরও সাধ্য নেই পাণ্ডবদের জয় করবে। চতুর্থ দিন থেকে ভীম শুরু করে দিলেন তার প্রতিজ্ঞা পালন। পৃথিবীকে ধার্তরাষ্ট্র শূন্য করতে এদিন জমের হাতে তুলে দিলেন ধৃতরাষ্ট্রের ৮ পুত্রকে। এরপর প্রত্যেক দিন নিয়ম করে চলতে থাকলো নিধন ক্রিয়া ক্রমবর্ধমান হারে। ভীষ্মের সেনাপতিত্বকালে ভীমের হাতে বহু ভাইকে হারালেন দুর্যোধন। দ্রোণাচার্যের সেনাপতিত্বকালে যুদ্ধের ১২ দিনে ভয়াবহ রূপ ধারণ করল এই মহাযুদ্ধ। প্রচন্ড বিক্রমে আচার্য দ্রোণ সেদিন ধ্বংস করে যাচ্ছেন পাণ্ডব বাহিনী। উৎফুল্ল দুর্যোধন কর্ণকে বললেন, দেখো দেখো কর্ণ, পাণ্ডব সৈন্যরা ভয় পালাচ্ছে, যারা রয়েছে তারা কাঁপছে ভীতু হরিণের মতো। আচার্য ভেঙে দিয়েছেন ওদের মেরুদণ্ড। চতুর্দিক থেকে আক্রান্ত হয়ে ভীম দিশাহারা, আর তার বাঁচার আশা নেই। যুদ্ধের স্বাদ এবার ওর ঘুচবে। কি যে আনন্দ হচ্ছে আমার। গম্ভীর কণ্ঠে কর্ণ উত্তর দিলেন, না দুর্যোধন, ভীম বেঁচে থাকতে কখনো রণস্থল ত্যাগ করবে না। পাণ্ডবরা এখন প্রতিহিংসায় জ্বলছে। বিষ খাইয়ে মারার চেষ্টা, যতুগৃহ দাহ, পাশা খেলায় লাঞ্ছনা, বনবাসের দুঃখ কিছুই তারা ভোলেনি। ওই দেখো কি সাংঘাতিক বিক্রমে ভীম এগিয়ে আসছে দ্রোণের দিকে। আচার্য কিন্তু বিপন্ন, তাকে রক্ষা করা দরকার। কুরুক্ষেত্রের রণভূমি সেদিন দেখা গেল ভীমের অবিশ্বাস্য পরাক্রম। শত্রু পক্ষের যুদ্ধ তৃষ্ণা মিটিয়ে দেবার পক্ষে তা যথেষ্ট, কিন্তু দুর্যোধনের যে শিক্ষা হয় না। অভিমন্যু বধের প্রতিশোধ নিতে
যুদ্ধের চতুর্দশ দিনে অর্জুন যখন জয়দ্রথ বোধের লক্ষ্যে কুরুক্ষেত্র কাঁপিয়ে দিচ্ছেন, তখন ভীমও যে এক প্রলয়কাণ্ড বাঁধিয়ে বসবেন সেটা কৌরবরা কেউ ধারণা করতে পারেনি। জয়দ্রথকে বাঁচাতে গোটা কৌরব পক্ষ বাধার বিন্ধ্যাচল খাড়া করেছিল অর্জুনের সামনে। প্রলয়কালীন রুদ্রের মতো অর্জুন যখন মৃত্যুর উৎসব বাঁধিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন কৌরব বাহিনীর বুক চিরে, তখন তাকে সাহায্য করতে আগত ভীমকে আটকাতে অবতীর্ণ হয়েছিলেন কর্ণ। কিন্তু ভীমের মেজাজ সেদিন এমন তুঙ্গে ছিল যে মহারথ কর্ণ বারবার বিধ্বস্ত হলেন ভীমের হাতে। দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, কর্ণ, শল্য, দুর্যোধন, দুঃশাসন কেউ সেদিন সামলাতে পারছিল না কুন্তির এই দুই বীর পুত্রকে। ভীম অর্জুনের দ্বৈত আক্রমণ যে কি ভয়ানক হতে পারে সেদিন সচক্ষে দেখলেন মূর্খ দুর্যোধন। অর্জুনকে সাহায্য করতে যাওয়ার আগে দাদা যুধিষ্ঠিরকে আলিঙ্গন করার পর প্রথমে দেবতাদের আশীর্বাদ প্রার্থনা করে নিলেন ভীম। তারপর যুদ্ধের উন্মাদনা তৈরি করতে খেয়ে নিলেন বেশ খানিকটা কড়া ধাতের কৈরাতক মদ। পিত্বাং কৈরাতং মধু। এতে তার শক্তি দ্বিগুণ বাড়ল, চোখটা হয়ে উঠল টকটকে লাল। দ্বিগুণ দ্রবিণ ধীমান মদবিহ্বল লোচনা। যুদ্ধযাত্রা করলেন ভীম রাজকীয় মেজাজে। সেকালে যুদ্ধযাত্রার আগে তো বটেই, এমনি সময়েও পানাহারের রীতিমতো চল ছিল রাজ পরিবারে। তবে সেটা অবশ্যই গৌরী মাধ্যি বা পৈষ্টির মতো অভিজাত মদ। ভীম অন্যান্য আহার্যের মতো মদ্যপানও একটু বেশি করতেন। তার এই মদ্যপানের সূচনা সেই কৈশোরকালে নাগলোকে গিয়ে। নাগ জাতির মানুষরা সেই মদকে যতই অমৃত আখ্যা দিক, আমাদের দৃঢ় ধারণা এই অনার্য গোষ্ঠীর মানুষরা যে মদ খেত তা কড়া ধাতের ধেনো জাতীয় মদই হবে। এর নাম কৈরাতক মদ, যা বেদ প্রভৃতি নিম্নবর্গীয় মানুষদের মধ্যে জনপ্রিয় ছিল। এই মদের প্রতি প্রীতি জন্মেছিল ভীমের সেই প্রথম আস্বাদনের কারণে। লক্ষণীয় বিষয় হলো ভীমের আচরণের মধ্যেই একটা অনার্য সুলভ বৈশিষ্ট্য রয়েছে। প্রচন্ড শারীরিক ক্ষমতা, শক্তির উন্মাদনা, মল্লযুদ্ধকে নৃশংস পর্যায়ে নিয়ে যাওয়া, অরণ্যবাসী হিড়িম্বাকে পছন্দ হওয়া, ঘটোৎকচের মতো এক রাক্ষস প্রকৃতির পুত্রের জন্মদান এবং শিকারী ব্যাগদের সঙ্গে মেলামেশা ও তাদের তৈরি মদ্যপান, এসবই তার অনার্য লক্ষণ। অবশ্য যুদ্ধের মতো স্থূল এবং নৃশংস কর্মে কখনো কখনো এমন মানসিকতা প্রয়োজন পড়ে। সেদিন যুদ্ধযাত্রা করে ভীম প্রথমে ধৃতরাষ্ট্রের দু চারটে ছেলেকে মেরে মোমেন্টামটা তৈরি করে নিলেন। তারপরেই তিনি মুখোমুখি হলেন কর্ণের। আশ্চর্যের বিষয় হলো ভীম তার অদ্বিতীয় গদাটি ছেড়ে হাতে তুলে নিলেন ধনুর্বাণ, যেটা কিনা কর্ণের প্রিয় অস্ত্র। এই হলো আত্মবিশ্বাস। তারপর এমন যুদ্ধ শুরু করলেন ভীম যে হেরেই বসলেন কর্ণ। তুমুল গর্জন করে ভীম এগোতে লাগলেন, কিন্তু কর্ণ তাকে আটকানোর জন্য পালিয়ে যাওয়ার বদনাম দিতে ভীম ফিরে এলেন। আবারও হাতে তুলে নিলেন সেই ধনুর্বাণ। কর্ণ এবার প্রবল বাণ বর্ষণ করে ক্ষতবিক্ষত করে দিলেন ভীমকে। সারা দেহ ভীমের রক্তাক্ত। মহাভারতের কবি বলছেন, ভীমকে দেখে মনে হচ্ছে যেন এক বিশাল অশোক বৃক্ষ বসন্ত সমাগমে আবৃত হয়ে আছে রক্তবর্ণ পুষ্পে। একজন ক্ষত্রিয়ের কাছে এটাই তো শ্রেষ্ঠ অঙ্গসজ্জা। কিন্তু এত চেষ্টা করে ভীমকে দমাতে পারলেন না কর্ণ। এমন পাল্টা প্রহার ভীম শুরু করলেন যে পালাতে বাধ্য হলেন কর্ণ। কিছুক্ষণ পর কর্ণ ফিরে এলেন, যুদ্ধ করলেন, আবারও হেরে পালালেন ঘোড়াগুলোকে দ্রুত ছুটিয়ে। এমন ঘটল 7 বার। হস্তিনাপুরে বসে এই কাহিনী শুনতে শুনতে ধৃতরাষ্ট্র হতাশ হয়ে মন্তব্য করছেন, কি বাজে কথাটাই না বলেছে আমাকে দুর্যোধন, নির্বোধ কোথাকার। কর্ণ নাকি একাই শেষ করে দেবে পাণ্ডবদের। এখন দেখুক কর্ণ কিভাবে ভীমের হাত থেকে পালিয়ে বাঁচলো। যুদ্ধের কিছু বোঝে না দুর্যোধন, ফড়িং হয়ে আগুনকে ডেকে এনেছে পুড়ে মরার জন্য। লোকে জমের বাড়ি গিয়ে ফিরে এলেও আসতে পারে, কিন্তু ভীমের হাত থেকে কখনো নয়। আজ যা শুনলাম সঞ্জয়, তাতে মনে হচ্ছে কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য একসঙ্গে মিলেও থামাতে পারবে না ভীমকে। কদিন পর আবারও মুখোমুখি হয়েছিলেন ভীম এবং কর্ণ।
অনেকক্ষণ ধরে চলেছিল তুমুল যুদ্ধ। সেদিন অবশ্য কর্ণের আক্রমণে ভেঙে গিয়েছিল ভীমের রথ। সেই অবস্থাতেও ভীম গদা হাতে কিংবা মল্লযুদ্ধে মেরে দিতে পারতেন কর্ণকে, কিন্তু তা করেননি অর্জুনের প্রতিজ্ঞা ভেঙে যাবে বলে। তবে কর্ণের সামনেই তার পুত্র ভানুসেনকে বধ করেন ভীম। আবার কর্ণ একবার সুযোগ পেয়েছিলেন ভীমকে মেরে ফেলার, কিন্তু কুন্তিকে দেওয়া কথা রাখতে ছেড়ে দিয়েছিলেন তাকে। ভীম কর্ণের যুদ্ধ অমীমাংসিত রয়ে গেলেও কুরুক্ষেত্র সমরাঙ্গন স্তব্ধ বিস্ময়ে লক্ষ্য করেছিল ভীমের অসমসাহসী যুদ্ধ এবং পরাক্রম, যা কর্ণকে বারবার নাস্তানাবুদ করে দিয়েছিল। কর্ণকে ছেড়ে যখন আরো এগোচ্ছিলেন ভীম, তখন তাকে প্রবল বাণ বর্ষণে বিদ্ধ করতে থাকলেন আর এক মহারথী, আচার্য দ্রোণ। এর আগে অর্জুনকে বাধা দিয়েছিলেন তিনি, কিন্তু সেদিন সূর্যাস্তের আগে জয়দ্রথকে বধ করার প্রতিজ্ঞা ছিল বলে অর্জুন কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে আচার্যকে প্রণাম জানিয়ে বেরিয়ে যান। ভীমেরও তাড়া ছিল অর্জুনকে সাহায্য করার জন্য দ্রুত তার কাছে পৌঁছতে হবে, কিন্তু কিছুক্ষণ যুদ্ধের পর ভীম যখন দেখলেন এখানে অযথা সময় নষ্ট হচ্ছে, তাকেও তাড়াতাড়ি যেতে হবে, তখন তিনিও স্থির করলেন আচার্যের সঙ্গে যুদ্ধ না করেই এগিয়ে যাবেন। তবে অর্জুনের মতো প্রণাম বা স্তুতিবাদ করে নয়, যাবেন ঝড়ের মুখে পড়া ইমারতকে উড়িয়ে দিয়ে, একেবারে নিজস্ব ভঙ্গিমায়। ভীম নেমে পড়লেন রথ থেকে, দৌড়তে থাকলেন আচার্যের দিকে, ভয়ানক তীক্ষ্ণ সব বাণকে অগ্রাহ্য করে। তারপর দ্রোণের কাছে এসে তার রথটা তুলে আছাড় মারলেন। দ্রোণ দ্রুত পালিয়ে অন্য রথে উঠে বেরিয়ে গেলেন। যুদ্ধ তার মাথায় উঠল। তারপর নিজের রথে উঠে ভীম ধাওয়া করলেন জয়দ্রথকে। সেদিন ভীম অর্জুনের তাণ্ডবে নাভিশ্বাস উঠে গেল কৌরব পক্ষের। যুদ্ধের পঞ্চদশ দিনে সেনাপতি দ্রোণ যখন মুহুর্মুহু দিব্যাস্ত্র প্রয়োগ করে ধ্বংস করে দিচ্ছেন পাণ্ডব সৈন্য, তখন কৃষ্ণ বলেন, দ্রোণাচার্য যেভাবে সমস্ত যুদ্ধনীতিকে লঙ্ঘন করে পাণ্ডব বধে কৃত সংকল্প হয়েছেন, তাতে আজই সব শেষ করে দেবেন। অবিলম্বে তাকে অস্ত্র ত্যাগ করানো দরকার, আর সেটা সম্ভব একমাত্র তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনিয়ে। এই প্রস্তাব পছন্দ হয়নি অর্জুনের। নিমরাজি হয়েছিলেন যুধিষ্ঠির, শুধু কৃষ্ণ বলেছেন বলে। ভীম কিন্তু বুঝলেন উপায়টি পছন্দ না হলেও এটাই চরম বাস্তব। ডাহা মিথ্যে কথা যাতে বলতে না হয়, তাই দ্রুত গিয়ে মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে হাতিটা মেরে এসে দ্রোণাচার্যকে বললেন অশ্বত্থামা মারা গেছে। তবে কথাটা বলতে একটু লজ্জাবোধই করলেন ভীম। কথাটা সত্য কিনা তা জানার জন্য দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন। যুধিষ্ঠির ব্যথিত চিত্তে বললেন অশ্বত্থামা মারা গেছে। তারপর অনুচ্চ স্বরে বললেন ইতি গজ। আচার্য দ্রোণ কথা শুনে মর্মাহত হলেও চালিয়ে যেতে লাগলেন যুদ্ধ। আর থাকতে পারলেন না ভীম। ক্রুদ্ধ কণ্ঠে ভৎসনা করে তিনি দ্রোণকে বললেন, আপনার মতো যেসব ব্রাহ্মণ নিজেদের পেশা ত্যাগ করে ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ করেন, তাদের জন্য আজ ক্ষত্রিয় কুল শেষ হতে বসেছে। লজ্জা করে না আপনার? ব্রাহ্মণ হয়ে আপনি নির্বিচারে মানুষ মারছেন। অহিংসা ধর্মের কথা তো ব্রাহ্মণরাই বলে থাকেন। সেই ব্রাহ্মণ এবং ব্রহ্মবিদ হয়ে এমন নৃশংস আচরণ আপনি করছেন কি করে? কার জন্য এসব করছেন? শুনলেন না আপনার ছেলে মরে গেছে? ভীমের মুখে এই তিরস্কার শুনেই আচার্য দ্রোণ অস্ত্র ত্যাগ করলেন, কিন্তু নিরস্ত্র দ্রোণকে যেভাবে বধ করলেন ধৃষ্টদ্যুম্ন, তাতে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন অর্জুন। তার পরম শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে কড়া কথা শুনিয়ে দিতেও অর্জুন ছাড়লেন না। ধৃষ্টদ্যুম্নকে তিনি হয়তো মেরেই দিতেন, যদি না কৃষ্ণ এবং ভীম মিলে তাকে আটকাতেন। আসলে অর্জুন প্রবল বিক্রমে কৌরব সৈন্য ধ্বংস করলেও ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামার প্রতি শ্রদ্ধাবশত তাদের বিরুদ্ধে লঘুভাবে যুদ্ধ করছিলেন, শুধু তাদের আক্রমণ প্রতিহতই করে গেছেন। কিন্তু ভীম মনে করেন যুদ্ধক্ষেত্রে নেমে কে পিতামহ, কে আচার্য, কে গুরুপুত্র এসব ভাবা অর্থহীন। অধর্মাচারী দুর্যোধনের পক্ষে যে থাকবে সেই বধযোগ্য। অন্যায়কারী এবং অন্যায় সাহায্যকারী উভয়কেই ভীম ঘৃণা করেন। তাই দ্রোণাচার্যের জন্য অর্জুনের এই বাড়াবাড়ি দেখে প্রচন্ড বিরক্ত হলেন ভীম। তিরস্কারের সুরে তিনি অর্জুনকে বললেন, তুমি তো দেখছি বনবাসী মুনি ঋষিদের মতো কথা বলছো অর্জুন। ভুলে যেও না তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কর্তব্যই হলো শত্রুর আক্রমণ থেকে স্বপক্ষের মানুষদের রক্ষা করা।
আমাদের দাদা সব সময় ধর্মপথে থাকলেও কৌরবরা কিভাবে আমাদের সঙ্গে শত্রুতা করেছে সেটা একবার ভাবো। সবার মধ্যে দ্রৌপদীকে নিয়ে এসে অপমান করা হয়েছিল, কপটতা করে আমাদের হারিয়ে বনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 13 বছর ধরে মুখ বুজে সব সহ্য করেছি। আজ সময় এসেছে সেই শত্রুতার অবসান ঘটিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার। তুমি তো আগে সহমত হয়েছিলে যুদ্ধের ব্যাপারে, আজ এমন মূর্খের মতো কথা বলছো কেন? অর্জুন বলেছিলেন, আচার্য দ্রোণকে এইভাবে অন্যায্য উপায়ে বধ করায় অশ্বত্থামায়ের প্রতিশোধ নেবেই। এর হাত থেকে কোনো পাণ্ডব বাঁচবে না। ভীম একথাকে আমলই দিলেন না, বললেন, তোমার লজ্জা করছে না অর্জুন, এভাবে অশ্বত্থামার প্রশংসা করে যাচ্ছ? ও তো তোমার 16 ভাগের 1 ভাগ নয়। তুমি আমার দিকে তাকিয়ে দেখো, তোমার এই দাদা দেব, দানব, অসুর, রাক্ষস, নাগ, মানব সকলকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আমার ভাই হয়ে এ কেমন কথা বলছো তুমি? ছেড়াও, যুদ্ধ করতে হবে না তোমাকে। তুমি বসে দেখো ভাইদের নিয়ে, আমি একাই গদা হাতে জয় করবো অশ্বত্থামাকে। অর্জুনের ধিক্কারে যে পাণ্ডব শিবির একেবারে ঝিমিয়ে পড়েছিল, ভীমের বজ্র হুঙ্কারে জেগে উঠল বিপুল তেজে। বস্তুত ভীম হলেন যে কোনো যোদ্ধার অগ্নিময় প্রেরণা। পাশাপাশি এটাও মনে রাখতে হয়, বিচার বিবেচনা যদি সঠিক পথে না চলে, তবে সাহস পরিণত হয় দুঃসাহসে, পরিণাম হয় বিপজ্জনক। অর্জুনের আশঙ্কাই সত্যি হলো। আসলে তিনি জানতেন অশ্বত্থামার কাছে কি কি অস্ত্র আছে এবং তিনি কখন কি করতে পারেন। ক্রুদ্ধ অশ্বত্থামা পুরো পাণ্ডব বাহিনীকে শেষ করে দিতে প্রয়োগ করলেন ভয়ানক নারায়ণাস্ত্র। এটি একবারই প্রয়োগ করা যায় এবং যে কোনো রথারূঢ় অস্ত্রধারী যোদ্ধাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়। কৃষ্ণের নির্দেশে সকলেই রথ থেকে নেমে অস্ত্র ত্যাগ করলেন। একমাত্র দুঃসাহসী ভীম অস্ত্র হাতে ঠায় দাঁড়িয়ে রইলেন রথের ওপর। আবার প্রবল বাণ বর্ষণও করে চললেন অশ্বত্থামাকে লক্ষ্য করে। অশ্বত্থামার কিচ্ছু হলো না, বরং কালানল সদৃশ সেই নারায়ণাস্ত্র আকাশে সহস্র ফনা বিস্তার করে এগিয়ে আসতে থাকলো ভীমকে লক্ষ্য করে। অকুত ভয় ভীম দাঁড়িয়ে রইলেন একভাবে। তীব্র আলোর ঝলকানিতে রথ শুদ্ধ তিনি ঢাকা পড়ে গেলেন। আর্তনাদ আর হাহাকার শোনা গেল পাণ্ডব বাহিনীতে। ছুটে এসে বারুণাস্ত্র প্রয়োগ করে অর্জুন ভিজিয়ে দিলেন ভীমকে। তারপর সিক্ত অবস্থায় তিনি এবং কৃষ্ণ সেই অগ্নি বলয়ের মধ্যে ঢুকে ভীমকে রথ থেকে টেনে নামানোর চেষ্টা করলেন। ভীম তখনও গর্জন করে চলেছেন। কৃষ্ণ তাকে ধমক দিয়ে বললেন, আপনাকে এতবার বলা সত্ত্বেও আপনি শুনছেন না কেন? যদি এই অস্ত্র প্রতিহত করা যেত তাহলে আমরা কি তা করতাম না? আমরা সকলে অস্ত্র ত্যাগ করে রথ থেকে নেমেছি, নামুন আপনি রথ থেকে। রাগে গজগজ করতে করতে রথ থেকে নামলেন ভীম। ব্যর্থ হয়ে গেল অতি দুর্জয় নারায়ণাস্ত্র। হতাশ হয়ে পড়লেন অশ্বত্থামার দুর্যোধন। ভীম বুঝলেন অতিরিক্ত মাথা গরম করাটা উচিত হয়নি। দুর্যোধনের পরম ভরসার স্থল কর্ণের সেনাপতিত্ব কালেই তার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল ভীমের সৌজন্যে। সেদিন কর্ণবধের লক্ষ্যে অর্জুন কৌরব বাহিনী ভেদ করে এগোচ্ছেন মৃত্যুর বাণ ডেকে। তার পিছনে ভীম। তাদের সঙ্গে একের পর এক রতি মহারথীর লড়াই চলছে। কৃপাচার্য, অশ্বত্থামা, দুঃশাসন, শল্য, দুর্যোধন ইত্যাদি। হঠাৎই দুঃশাসন এগিয়ে এসে প্রবল বাণ বর্ষণ শুরু করলেন ভীমের ওপর। যোদ্ধা হিসেবে ভালোই খ্যাতি ছিল দুঃশাসনের। বেশ কিছুক্ষণ লড়াই চলল দুজনের মধ্যে ধনুর্বাণ হাতে। অকস্মাৎ দুঃশাসনের এক তীক্ষ্ণ বাণের আঘাতে জ্ঞান হারিয়ে ফেললেন ভীম। কিছুক্ষণের মধ্যেই চেতনা লাভ করে গর্জন করতে করতে তিনি উঠে দাঁড়ালেন। আবার চলল প্রহার পাল্টা প্রহার। দুঃশাসন ভেঙে দিলেন ভীমের ধনুক। আহত হলো সারথি বিশোক। এমনকি ভীম নিক্ষিপ্ত এক শক্তিশালী অস্ত্রকে মাঝপথে দুটুকরো করে ফেললেন দুঃশাসন। প্রবল উল্লাসে ফেটে পড়ল কৌরব বাহিনী। উদ্বেলিত বীরত্বে দুঃশাসন বানে বানে বিদ্ধ করে দিলেন ভীমকে। দুঃশাসন বধ সেদিন ভীমের প্রাথমিক লক্ষ্য ছিল না। উদ্দেশ্য ছিল কর্ণবধে অর্জুনকে সহায়তা করা। মাঝপথে দুঃশাসনের লম্ফঝম্পই তার কাল হয়ে দাঁড়ালো।
আহত সিংহের মতো গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন ভীম। ক্রুদ্ধ রক্তচক্ষু গিয়ে পড়ল দুঃশাসনের ওপর। শিরায় শিরায় জ্বলে উঠল প্রতিশোধের আগুন। মনে পড়তে লাগলো পাশা খেলার সেই নারকীয় দৃশ্য। তীব্র গর্জন করে উঠলেন ভীম। কেঁপে উঠল রণভূমি। বুঝে গেল সকলেই মৃত্যু ঘণ্টা বেজে গেছে দুঃশাসনের। রুদ্র তেজে প্রজ্বলিত ভীম হুঁশিয়ারি দিলেন, তুই আমাকে দারুণ বিদ্ধ করেছিস, নে এবার আমার গদার মাঠটা সহ্য কর, আজই তোর রক্ত পান করব। বলেই ভীম তার অতি ভীষণ এক গদা ছুঁড়ে মারলেন দুঃশাসনকে লক্ষ্য করে। গদা গিয়ে পড়ল অব্যর্থ লক্ষ্যে দুঃশাসনের মাথায়। রথ থেকে ছিটকে পড়লেন দুঃশাসন। ভীম বিধ্বস্ত করে দিলেন তার রথ, অশ্ব, সারথি। বর্ম, অলংকার, বস্ত্র সব ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে ছটফট করছেন দুঃশাসন। রথারূঢ় ভীমের চোখে তখন জ্বলে উঠেছে আগুন। খাড়া হয়ে উঠেছে গায়ের প্রত্যেকটা লোম। এই সেই দুঃশাসন যে চুলের মুঠি ধরে টেনে এনেছিল দ্রৌপদীকে, তার বস্ত্র হরণ করেছিল, বিদ্রুপ করেছিল, তাকে গরু গরু বলে কটাক্ষ করেছিল। সেদিনই ভীমের ইচ্ছে হয়েছিল এই নরপশুর বুক ফাটিয়ে রক্ত পান করার, কিন্তু পারেননি। আজ প্রতিশোধের রণক্ষেত্রে নেমে এসে গেছে সেই সুযোগ। নির্লজ্জ লম্পট শয়তান এখন চোখের সামনে। রথ থেকে লাফিয়ে মাটিতে নামলেন ভীম। হাতের উন্মুক্ত তরোয়ালে বিদ্যুতের ঝলক। দুর্যোধন, কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য খুব একটা দূরে নয়। তারা দাঁড়িয়ে দেখছেন ভীমকে। এই ভীমকে বাধা দেওয়ার মতো সাহস তাদের নেই। উন্মত্ত ক্রোধে চিৎকার করে উঠে ভীম তাদের বললেন, এখন আমি এই পাপী দুঃশাসনটাকে মারতে যাচ্ছি, ক্ষমতা থাকে তো আমায় আটকা। দৌড় লাগালেন ভীম। কালী, করাল তোর নাম। মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ, প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। সামনে থেকে সরে যাচ্ছে ভয়ার্ত সৈন্যরা। একদিন অসহায় পাণ্ডবদের সঙ্গে নারকীয় আচরণ করেছিলেন কর্ণ আর দুর্যোধন। আজ অসহায়ের মতো তারাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন প্রিয় দুঃশাসনের অবধারিত মৃত্যু। পাশার দান এখন উল্টো দিকে পড়ছে কালের নিয়মে। ভয় আতঙ্কে জড়বৎ হয়ে দাঁড়িয়ে তারা দেখছেন ভীম এসে পা দিয়ে চেপে ধরলেন দুঃশাসনের গলা। ছটফট করছে সে। ভীম জিজ্ঞেস করলেন, কিরে, সেদিন তো তুই আমাকে গরু গরু বলে খুব উপহাস করেছিলি, দ্রৌপদীর চুল ধরে টেনেছিলি, বল কোন হাতে তার চুল স্পর্শ করেছিলি? মৃত্যুদণ্ড দেওয়ার আগে ভীম হয়তো একটা সুযোগ দিলেন ক্ষমা চাওয়ার, কিন্তু নির্লজ্জের মতো দুঃশাসন বলে উঠল, এই আমার বলিষ্ঠ হাত, এই হাত দিয়ে আমি অজস্র ক্ষত্রিয় নিধন করেছি, আর এই হাত দিয়েই দ্রৌপদীর চুলের মুঠি ধরেছি। কি এত দুর্স্পর্ধা! উন্মত্ত জিঘাংসায় ভীম ওই হাত টেনে ছিঁড়ে ফেলে দিলেন। তারপর এক কোপে ছিঁড়ে ফেললেন দুঃশাসনের বুক। ভীমকে দিয়ে উঠল রক্ত। সেই রক্ত হাতে নিয়ে ঠোঁটে ছোঁয়ালেন ভীম। তখনও মরেনি দুঃশাসন। মরার আগে ভীম তাকে দেখিয়ে দিলেন তিনি কিভাবে প্রতিজ্ঞা পূরণ করবেন। দুঃশাসন কোন রকমে একবার ওঠার চেষ্টা করতেই একটু ছুড়ে এসে ভীম তুলে ধরলেন তরোয়াল। তারপর বিদ্যুতের মতো ঝলসে উঠে তার দেহ থেকে ছিটকে দিল দুঃশাসনের মুন্ডুটা। দুহাত ধরে সেই নরপশুর বুকের রক্ত নিয়ে চাটতে থাকলেন ভীম, সকলকে দেখিয়ে দেখিয়ে, পরম নিশ্চিন্তে। সামনে যারা ছিল তারা কেউ আতঙ্কে দিশাহারা হয়ে ছুটে পালালো, কেউ অজ্ঞান হয়ে গেলেন, কেউ কোনো মতে দাঁড়িয়ে লইল কম্পিত পদে। প্রতিশোধের গ্রহণের তৃপ্তিতে ভীম কৌরবদের মধ্যে বীভৎস আতঙ্ক ছড়িয়ে দিয়ে বললেন, আহা, এর আগে কত সুস্বাদু সব পানীয় খেয়েছি, ছেলেবেলায় মায়ের দুধ খেয়েছি, ভালো লেগেছিল নিশ্চয়ই। তারপর স্বর্গীয় সুধা, ফলের রস, দই, ঘি, ফুলের মধু থেকে তৈরি মদ, কত কি খেয়েছি, কিন্তু সেসবের চেয়ে শত্রুর বুকের রক্ত এখন আমার দারুণ লাগছে। আহ, কি স্বাদ! তারপর হাসতে হাসতে ছিন্নমুণ্ড দুঃশাসনের দিকে তাকিয়ে ভীম বললেন, যাক, কি আর করা যাবে, মৃত্যু দেবতা এসে তোকে নিয়ে চলেই গেল, না হলে আরেকটু হাতের সুখ করে নিতাম।
কম্পমান সৈন্যরা অস্ফুট স্বরে বলে উঠল, এ কি মানুষ নাকি রাক্ষস? একালের বেশ কিছু পণ্ডিত গবেষক ভদ্রজনও অবশ্য এমন কথা বলে থাকেন। ভীমের এই অনার্য সুলভ নৃশংসতাকে কেউ পছন্দ করেন না। এতে অবশ্য ভীমের কিছু যায় আসে না। অসভ্যদের সঙ্গে সভ্যতা প্রদর্শন তার মানায় না। তিনি ক্ষত্রিয়, বোঝেন ক্ষত্রিয় প্রতিজ্ঞার মর্ম। একদিন যা সর্বসমক্ষে প্রতিজ্ঞা করেছেন তা না করা পর্যন্ত তার স্বস্তি নেই। ক্ষত্রিয়ের ধর্মই তো তাই। আর এ কথাও তো সত্য, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ আর শকুনি মিলে পাণ্ডবদের সারা জীবন ধরে যত লাঞ্ছনা, বঞ্চনা, অসম্মান, এমনকি হত্যার চেষ্টা পর্যন্ত করেছেন, তার যে কোনো একটি আমাদের জীবনে ঘটলে আমরা কখনোই তা ক্ষমা করে ছেড়ে দিতাম না। ক্রোধের আগুন আমাদের মাথাতেও জ্বলত। প্রখ্যাত অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মন্তব্য করছেন, ভীমের রক্তপানের ব্যাপারটি দ্রৌপদীর লাঞ্ছনার যৎ সামান্য প্রতিবাদ। পশুদের রক্ত মাংস মানুষ পান ভোজন করেই থাকে। স্বামী তথাগতানন্দজি তার মহাভারত কথা গ্রন্থে প্রশ্ন তুলেছেন, এ যুগে স্বামী বিবেকানন্দ এই দৃশ্য দেখলে কি করতেন? তিনি নিজেই এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। তথাগতানন্দজি লিখছেন, আমরা অনুমান করতে পারি এক্ষেত্রে কালীর উপাসক স্বামীজির করাল মূর্তি, রক্তচক্ষু ও ক্রোধোদ্দীপ্ত বজ্র হুঙ্কার, তিনিও কৃষ্ণের মতো দ্রৌপদীর ওপর পৈশাচিক লাঞ্ছনার প্রতিবাদে ধিক্কার দিয়ে বেদনাদায়ক ঘটনার অবসান ঘটাতেন। অভিমন্ত্রের সাধক কোনোদিনই নীরব থাকতেন না। আজ 5000 বছর পরেও আমরা কৃষ্ণার ব্যথায় চোখের জল ফেলি, রাগান্বিত হই। এই জঘন্যতম পাপের এটাই উপযুক্ত শাস্তি। যথার্থভাবে দেবতার রুদ্ররোষ প্রকাশিত হয়েছে ভীমের মাধ্যমে। ভীমের মুখে একটু রক্ত দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ কিন্তু খুঁজে পাই না। আমরা কি মা কালীকে পূজা করি না? মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শিরখর্গ কণ্ঠাবশক্ত মুন্ডালী গলদরুধির চর্চিতাম বলে স্তব করি না? গীতার 11 অধ্যায় পাঠ করি না? দণ্ড দময়তাস্মি ভুলি কেমন করে? এত কথা বলার একটাই উদ্দেশ্য, জঘন্যতম পাপের নিষ্ঠুরতম শাস্তি। আমাদের সকলের ক্রোধ ভীমের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। স্বামী তথাগতানন্দের সঙ্গে সুর মিলিয়ে আমাদের বলতে ইচ্ছে হয়, আহা, এমন পুরুষ যদি আজও থাকতো, তাহলে নারীকে অমর্যাদা করার কোনো সাহস কোন নরপশুর হতো না। প্রতিশোধ গ্রহণের একটা আলাদা তৃপ্তি আছে, আনন্দ আছে, গর্ববোধ আছে। খেলার ময়দানের কিঞ্চিত প্রকাশ দেখা যায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে জীবন যন্ত্রণার অবসান ঘটাতেই তৃপ্তি, আনন্দ, গর্ববোধ চূড়ান্ত মাত্রায় পৌঁছয়। তারই প্রকাশ এখন ভীমের সর্বাঙ্গে। পরম কাঙ্ক্ষিত শত্রুর ছাতি ফাটানো রক্ত হাতে নিয়ে গায়ে মুখে রক্তসিক্ত হয়ে ভীম বললেন, কিরে বেটা দুঃশাসন, তোরা আমাকে ভেঙে একদিন খুব নৃত্য করেছিলি, এখন আয় আমার সামনে, আমার নাচটা তোদের একবার দেখাই। তুই আর তোর ভাইগুলো আমাদের জীবনটাকে যন্ত্রণায় ভরিয়ে দিয়েছিস। হে মহাবীর কৃষ্ণ, হে অর্জুন, তোমরা দেখো আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি। এবার আর একটা প্রতিজ্ঞা রক্ষা আমার বাকি রয়েছে। দুর্যোধন রূপ ওই যোগ্য পশুটাকে মেরে পা দিয়ে ওর মাথা থেতলে আমি রণদেবতাকে আহুতি দেব, তবেই আমার শান্তি। আমরা সহর্ষে বলি সাবাস ভীম, সাবাস। ভীম মানে মূর্তিমান প্রলয়, মূর্তিমান প্রতিশোধ, পাপীর অন্তরে মূর্তিমান বিভীষিকা আর অভিশাপ। আজ এই পর্যন্তই ভীম চরিত্র আলোচনার শেষ পর্ব আপনাদের কাছে আগামী মাসে নিবেদন করব। নমস্কার, ধন্যবাদ।